মধ্যপ্রাচ্যে কোনো মতেই ফিরছে না স্বস্তি। হামলা পাল্টা হামলায় ফের উত্তপ্ত যুদ্ধের ময়দান। কেউ কাউকে দিচ্ছে না বিন্দুমাত্র ছাড়। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে ইরান এবং তা বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করেছে তেহরানের একটি সূত্র। শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর এক ইরানি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায়। সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে কুয়েত সহ উপসাগরীয় কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সূত্রের ভাষ্য, ইরান এখন তুলনামূলক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। আগের কম নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানি গণমাধ্যম বলছে, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানায়, ইরানের একাধিক হামলায় দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর দাবি, তারা কুয়েতের আরিফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টার, আলী আল সালিম বিমান ঘাঁটির রাডার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও ড্রোন স্থাপনা এবং আল আহমাদি বন্দরে মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং মার্কিন গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত বাতলকো স্থাপনাতেও হামলা হয়েছে বলে দাবি সেনা সংস্থাটির। অন্যদিকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি, আল আজরাকের কাছে অবস্থিত মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।